বলছ ছাইরা দিমু না ছেড়ে দিব না, আমি কাউরে ছাইরা দেই না। আল্লাহ কাউরে ছাইরা দেয়? আল্লাহ ছাড় দেয়। বলুন ছাইরা দেয় না ছাড় দেয়? ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। পৃথিবীর মানুষেরা আল্লাহ বলেন কাউকে আমি ছেড়ে দেই না। তোর এখন ক্ষমতা আছে, তোর এখন যৌবন আছে, যৌবনের তাড়নায় পইরা গুনাহ করস, ক্ষমতার দাপড়ে বেড়াগিরি দেখাস। কিন্তু যাই না রাখ, যৌবন আর ক্ষমতা চিরদিন থাকে না। আমার যুবক ভাই, গাজীপুরের ভাইদের কাছে বলি, তাকায়া দেখ তোর পাশে বৃদ্ধ মানুষটা বসে আছে, তার চুলগুলি সাদা হয়ে গেছে, দাড়িটাও সাদা হয়ে গেছে। একটা সময় তারও চুলগুলি কালো ছিল, এখন আমার চুলগুলি কালো, একটা সময় সাদা হবে। তার চোখে এখন কম দেখে, আমার একদিন চোখে কম দেখবে। কানে শুনে না, একা একা হাঁটতে পারে না। যৌবনকাল চিরদিন থাকে না গো। তাই যৌবনকাল থাকতে থাকতে আমার আল্লাহরে যদি যৌবন দিয়া দেয়, আল্লাহ বলেন বৃদ্ধকালে আমি তোরে নেকির খাতা চালু করে দিব। আরেকটা হলো ক্ষমতা। ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতা কি ফেরাউনের কম ছিল? কথা হইনা দি, ফেরাউনের থেকে ক্ষমতা তো আর কারো বেশি ছিল না। ফেরাউন 90,000 শিশুরে জবাই করছে রে। 90,000 শিশু জবাই কইরা নীল নদে বাসায়া দিছে এক মূসা নবীরা আটকানোর জন্য। মূসা নবী যেন দুনিয়ায় না আসে, 90,000 শিশুরে জবাই কইরা মারছে। রাখে আল্লাহ, মারে কে? বলুন রাখে আল্লাহ। মূসা নবীর জন্য 90,000 শিশু মারল ফেরাউন না। আমার আল্লাহ বলেন মূসা নবীরে তোর ঘরে লালন পালন করাবো। বড় করছে কার ঘরে? ফেরাউনের ঘরে। ফেরাউন না ক্ষমতা পাইছিল, মারাত্মক ক্ষমতা। ক্ষমতা পাইয়া নিজেরে খোদা দাবি করছে। এক সময় কয় আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় খোদা কেউ নেই। আল্লাহ কয় করতে থাক, করতে থাক। ছাড় দেয় আর এখানে লাফায়, যত ছাড় দেয় তত লাফায়। 90,000 শিশু মাইরা শান্তি নাই। এবার মূসা নবীর সঙ্গে লাগছে। আল্লাহ খালি ছাড় দেয়। একটা পর্যায়ে ফেরাউন না রে আমার আল্লাহ নীল নদে সুবায়া মারছে। কথা কই না? সুবায়া মারছে, সুবায়া সাইজ করছে নি? নমরুদ দ্বারা সাইজ করছে। নমরুদ দাও কিন্তু খোদা দাবি করছে। আর নমরুদ দা আছেন গোটা পৃথিবীর বাদশা, একটা দেশের না, গোটা পৃথিবীর। নমরুদ দা গোটা পৃথিবীর বাদশা ছিল রে, সেও খোদা দাবি করছে। সে তীর মারছে আল্লাহরে মারবার লেগে। আপনার এলাকা নাউজুবিল্লাহ আসেনি? কোন সময় কেউ মরে এলাকা তীর মারছে আল্লাহরে মারার জন্য। আল্লাহ কয় তীরের মধ্যে রক্ত লাগাই দে, এর মনের আশা পূর্ণ কর, রক্ত লাগাই দে। রক্ত লাগায় যখন দিছে, তীর দিকে সে ডিজে গানের আয়োজন করছে। ডান্স তো পাকলো, ডান্স আল্লাহরে মেরে লেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ নাচতে থাক, নাচতে থাক। এখন আল্লাহরে বলে মেরে লেছে। সেই নমরুদ দ্বারে আল্লাহ ছেড়ে দিছে। শেষে কি দান্দা মারছে? জুতা দিয়া। কিতা দিয়া? লেঙ্গা তো এটা মশা পেলে উছিলা। মশা যে এটাও কিতাবও দেখছি, এটা কোনো বালা বংশের মশা না, প্রতিবন্ধী। হাও একটা আসিন না প্রতিবন্ধী, ওই মশারে আল্লাহ কাজে লাগাইছে। না খাতা ভিতরে ঢুকিয়া মগজ বইয়া ডিজে গান গায়। মশা যখন ডিজে গান গায় হেও নাচে। মশায় যখন গান গায় তখন হে নাচে। সংসদ বইয়া নাচানাচি শুরু করছে। মানে ওই ভাগ লই আইছি গান। বেটা একটা পার্লামেন্টের সদস্য, একজন দেশের প্রেসিডেন্ট, সে নাচে। আসলে যে খামুড়তে দিছে মগজের ভিতরে, মাথা ঠিক নেই, নাচানাচি শুরু করছে। শেষে মানুষের জুতাদা বাড়ি মারছে। জুতাদা বাড়ি দিলে আরামই লাগে, মারতে থাক। জুতাদা বাসারে বাইরে শুরু করছে। যতক্ষণ জুতাদা বাইরে ততক্ষণ মজুই লাগে। জুতাদা মারতে মারতে একটা সময় মানুষ বিরক্ত হয়ে গেছে। শেষে জুতার বদলে গল্লা দিয়া মারছে। যেই বাড়ি মারছে মাথা দুই ভাগ হয়ে গেছে। মশা ছাইয়া দিয়ে উপরে ছাদ নাই,
এরকম নোংরা পরিবেশে মশা থাকতে পারবো? মশা গেছে শেষ নি নমরুদ্দার আল্লাহ সাইজ করছে। বোঝা যায় গো, ক্ষমতা চিরদিন থাকে না, যৌবন চিরদিন থাকে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউরে ছেড়ে দেয় না। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, এই যে এতগুলা নিয়ামত দিল, এতগুলা কোয়ালিটি দিল, আল্লাহ কয় এমনি এমনি ছেড়ে দিব না, পাই পাই করে বান্দা হিসাব দিতে হবে। হিসাব দিতেই আল্লাহ কয় হিসাব ছাড়া কিন্তু যাইতে পারবি না, হিসাব দেওয়া লাগবে। হিসাব না দিয়া সামনের একটা পাওয়া গাইতে পারবেন না। পুনরায় এই পৃথিবীর থেকে চলে যাবো, এটাই শেষ না। আল্লাহ বলেন পুনরায় আবার তোরে জীবিত করব, জীবিত কইরা আমি আল্লাহ পাই পাই করে হিসাব নিব। বিশ্বাস হয়নি? আবার জীবিত করব। পুনরায় মানুষগুলি উঠটা দাঁড়াবে, কাদা মাটির থেকে উঠটা যখন দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াই দৌড়াইতে থাকবে হাসরের মাঠে। আল্লাহ দৌড়াই হাসরের মাঠে যাবে, সেখানে গিয়া লাইন ধরবে। লাইন ধরার পরে মানুষগুলি যখন পানির পিপাসায় পাগল হয়ে যাবে, পানি পানি করে চিৎকার দিবে, আল্লাহ নবী সেদিন পেয়ালা লইয়া হাউজে কাউসারের পাড়ে দাঁড়ায়া থাকবে। যাদেরকে এক পেয়ালা পানি পান করাবে, তারা নবীর হাতের পানি পান করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই হাসরের মাঠে যারা দাঁড়াবে পানি পান করে, 50,000 বছর দাঁড়াবে, পানির পিপাসা লাগবে না। আর যারা পানি পান করতো না, এরার অবস্থা খুব খারাপ। তো অনেক 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকবে, বিচার আর হয় না। শেষে মানুষকে আল্লাহ এই হাসরের মাঠ থেকে আমরা একটু বিদায় করেন, হয় জাহান্নামে দেন, আর নাইলে একটা কিছু করেন, হাসরের মাঠে আর ভালো লাগে না। কত বছর? 50,000 বছর। সেদিন বিচারের মাঠ কায়েম হবে, মানুষ 3 ভাগে ভাগ হবে। আল্লাহ বলেন যাদেরকে আমি হিসাব নিব, হিসাব নিলে ধরা পড়বে, জান্নাতে যেতে পারবো না। হিসাব যার কাছে চাইবো আর হিসাব দিতে পারবো কথা বল না। গাজীপুরের বায়রা, হিসাব যখন আমার আল্লাহ চাইবে গো, হিসাব যখন আমার আল্লাহ চেয়ে বসবে, মানুষগুলির অস্তিত্ব থাকবে না, মানুষগুলি পাগল পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন হিসাব দে বান্দা, হিসাব দে। আমি আল্লাহ তোরে নিয়ামত দিছিলাম, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে তোরে আমি আল্লাহ পানির মধ্যে যেইভাবে ডুবন্ত থাকে মাছ, ঠিক সেইভাবে তোরে নিয়ামত দিয়া ডুবায়া রাখছিলাম। আমি আল্লাহ নিয়ামত খাইলি, আমি আল্লাহর গুণকীর্তন গাইলি না। হিসাব দে, হিসাব দে। বলুন তো হিসাব চাইলে হিসাব দিতে পারবে? হিসাব দিতে পারবে না। তখন মানুষগুলি বাম দিকে দাঁড়াবে, আরেকটা ডান দিকে দাঁড়াবে, 2টা দল হবে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, নাফরমান রে বাম হাতে আমল নামাটা ধরায়া দে। বাম হাতে যদি আমল নামা পান, অস্তিত্ব থাকবো নি। বাম হাতে যে আমল নামা দিবে, স্বাভাবিকভাবে দিবে না গো। বাম হাতে আমল নামাটা যখন দিবে, স্বাভাবিকভাবে দিবে না। বুকটা ছিদ্র করে পিছন দিকে হাতটা বাহির করবে, গাঁটটা মস্কাইয়া পিছন দিকে নিবে, এরপরে আমল নামা দড়াইয়া দিবে। আমল নামা পইরা বলবে আমার মালিক আমার উপরে বেইনসাফি করে নাই। সুবহানাল্লাহ। বলবে বেইনসাফি করে নাই। এরপর আল্লাহ বলেন বাম হাতে আমল নামা লই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায় পাঠাবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উৎপেতে বসা আছে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। লাবিসিনা ফিহা আহকাবা,
লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তোমাদের জন্য ঠান্ডার কোনো ব্যবস্থা করা হবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসা আছে। লা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সেখানে রয়েছে জাহান্নামের শাস্তি। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। এরপরে আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তোমাদেরকে পানি দিব, এমন একটা পানি দিব বাংলারে হাজার হাজার বছর চিৎকার দিবি মালিক, জাহান্নামের ভিতরে ঢুকাইলাম, আগুনে পুইরা ছাই হইলাম, আল্লাহ একটু পানি দাও, কলিজাটা পেটে যায়, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তখন বলবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীটারে পানি দেয়, কিসের পানি? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ওই জাহান্নামের ভিতরে রক্ত আর পুজ বিষাক্ত পানি গুলি দেওয়া হবে জাহান্নামীদেরকে পান করার জন্য। জাহান্নামীরা হাজার হাজার বছর পানির পিপাসায় পাগল হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে যখন তাদেরকে বিষাক্ত পানি দেওয়া হবে, পানিটা ঠান্ডা না গরম দেখার বিষয় নাই, সাথে সাথে লইয়া মুখের মধ্যে দিয়া পান করা শুরু করবে। যেই মাত্র পানিটা পান করবে গো, নারী বুড়ি সবগুলি গলে গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। একটা চিৎকার দিবেন, মালিক কেমন পানি দিল গো, এমন পানি তো তোমার কাছে চাই না রে মালিক, এমন পানি তোমার কাছে চাইছিলাম না। আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল, পানিটা পান করার পরে কষ্ট তো আরো বেড়ে গেল। আল্লাহ তখন জবাব দেয় জাযাআও ওয়িফাকা, এখন মজা বুঝ কেমন লাগে বলুন? কষ্টের চেয়েও আল্লাহর এই কথাটা বেশি খারাপ লাগবে না? কথা বলে এতক্ষণ মানসিক যন্ত্রণা, এখন হইল মনের ভিতরে যন্ত্রণা, এতক্ষণ শারীরিক যন্ত্রণা, এখন মানসিক যন্ত্রণা। আল্লাহ কয় মজা বোঝ, শারীরিক কষ্টের থেকেও মানসিক কষ্টটা বেশি পাবে। আমার আল্লাহ বাংলা সৃষ্টি জগতের মধ্যে সারা বানাইছিলাম আমি, আল্লাহ তোরে ভরপুর নিয়ামত দিছিলাম, হায়াত দিয়েছিলাম, আমার দেওয়া হায়াত আমারে দিছত না। 24টা ঘন্টা তোরে সময় দিলাম রে, 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টা তুই আমি আল্লাহর জন্য বরাদ্দ রাখস নাই। আমাদের কথা যদি বলি তখন দেখবেন কয় হুজুর সময় নাই, সময় নাই, সময় নাই। ওয়াজ মাহফিলের কথাগুলোর সময় নাই, একটা ঘন্টা এখানে বৈশা থাকবে তার সময় নাই, সে চলে যেতে চায়। বুঝতে হবে আল্লাহ বলেন আমার দেওয়ার সময় আমারে দিলি না, কিন্তু 90টা মিনিট দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেবস কেমনে? একটা ঘন্টা সময় তুই আমারে দিতে চাইলি না, আমার দেওয়ার সময় আমারে দিলি না, 90 ঘন্টা সময় দ্বারা 90 মিনিট দাঁড়ায় খেলা দেখস, তোর কোনো অসুবিধা হয় না, কিন্তু আমারে দিতে গেলে তোর সমস্যা। নামাজের সময় নাই, মাহফিলের সময় নাই। আল্লাহ কয় না ফরমান, আমার দেওয়া আমার সময় দিলি না, এখন জাযাআও ওয়িফাকা, মজা বুঝ এখন কেমন লাগে। দিলের কানটা লাগাইয়া আর কয়েকটা মিনিট মনোযোগ দিয়া শোনেন রে, একটা কথা মন থেকে বলি নাই, প্রত্যেকটা কথা আমি রেফারেন্স দিয়া বলতেছি। ভাইরা আমার, দিলটা নরম করে বসেন, দিলটা নরম করে বসেন। প্রতিদিন রাস্তাঘাটে আড্ডা মারেন, প্রতিদিন দোকানপাটে সময় দেন, আমার আল্লাহর দেওয়ার সময় আপনি রাস্তাঘাটে ব্যয় করেন, খেলাতে সময় দেন, আপনি চাকরিতে সময় দেন, আপনি ব্যবসাতে সময় দেন, বাচ্চা কাচ্চারে সময় দেন, বন্ধু বান্ধবরে সময় দেন, কিন্তু বছরে একবার এই 8 দিন ব্যাপী একটা মাহফিল হয়, এত সুন্দর একটা আয়োজন, কিন্তু আপনার দিলটা কি একবার চায় না যে 24টা ঘন্টার ভিতরে আমার মালিককে একটা ঘন্টা দিলাম না, আজকে না হয় একটা ঘন্টা আমার আল্লাহর জন্য বরাদ্দ করে দিলাম, হয়তো বা এই 1 ঘন্টার খাতিরে আমার আল্লাহ তোমারে নাজাত দিতে পারে।
কারা কারা বসবেন দুইটা হাত তুইলা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবক ভাই, শেষ একটা কথা বলে যাব, দেরি করব না, কিন্তু দিলের কান লাগায় শুনেন। একটা ঘন্টা যদি আমার আল্লাহরে দেয় কোনো অসুবিধা আছে? কেন মুরসিটা করতে হবে? বেশি সময় আপনাদের নষ্ট করবো। জাহান্নাম থেকে জান্নাতও যাইতেছি গা। জাহান্নাম থেকে সাবজেক্ট কয়টা? জান্নাতও আছে, জাহান্নামও আছে, জান্নাতও যাব। এই কয়টা মিনিট মনোযোগ দেওয়া যাবনি? লড়াচড়া করে না, লড়াচড়া করে। আল্লাহ বলেন 24 ঘন্টা সময় দিছি। কয় ঘন্টা? রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টার ভিতরে আল্লাহরে কয় ঘন্টা সময় দেন বলুন? 1 ঘন্টাও না। অহন বুঝুন আপনি কত বড় নাফরমান, আমি কত বড় নাফরমান। 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা আল্লাহর জন্য বরাদ্দ রাখতে পারি না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ঘন্টার পর ঘন্টা রাস্তা, আড্ডা, খেলায় খেলায় জিন্দেগি শেষ। কিয়ামতের মাঠে রব্বে কারীম যখন জাহান্নামের ভিতরে ফালাবে আর বলবে, বান্দা রে বল তোরে আমি কি নিয়ামত দিছিলাম না? শীতের সময় গরম পানির ব্যবস্থা করছিলাম টিউবওয়েলের মধ্যে, বান্দা রে গরমের সময় টিউবওয়েলে ঠান্ডা পানির ব্যবস্থা করছিলাম। নিয়ামত তোরে অভাব দেই না, আমার দেওয়া নিয়ামতটা খেয়ে আমার নাফরমানি করছস। আজকে জাহান্নামের আগুনে জ্বলতে থাক, 1000 বছর ধরে আল্লাহরে ডাকবেন, আল্লাহ উত্তর দিবে না, উত্তর দিবেন। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামে গেছে। আরেকটা হলো ডানপন্থী। ডানপন্থীদের ব্যাপারে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবে। বলুন কি হিসাবে? বিনা হিসাবে জান্নাত। ডান দিকে যারা বললাম পাবে রে, খুশিতে লাফাইতে থাকবে, লাফাইতে লাফাইতে বলবে তোমরা তাকায়া দেখো ডান হাতে আমল নামাটা পাইছি। এত আনন্দ হবে রে, পাগল পাগল হয়ে যাবে। আর বলবে তাকায়া দেখ আমি ডান হাতে আমল নামা পাইছি। আনন্দে লাফাইতে থাকবে। আমার আল্লাহ বলেন, বিনা হিসাবে ভিতরে আমি জান্নাত দিব, বিনা হিসাবে জান্নাত দিব। জান্নাতের ভিতরে যাওয়ার আগে আল্লাহ কয়েকটা নিয়ামতের সুসংবাদ জানাইবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা ডান হাতে আমল পাইয়া যখন জান্নাতের গেটের ভিতরে যাবে, আমার আল্লাহ কয় দাঁড়া দাঁড়া, আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকানোর আগে আমি আল্লাহ তোদেরকে সুসংবাদ জানায়া দেই। প্রথম নাম্বার সুসংবাদ হলো, পৃথিবীর জমিনে যা চায়া কোনোদিন কেউ পায় না তা আমি জান্নাতে এমনি দিব। আরো জোরে। সবচেয়ে বড় কথা হলো রে, নবী রাসূলরাও যদি চায় আমি আল্লাহ দুনিয়াতে দিব না। বিষয়টা কি ভাবছেন? নবী রাসূলরাও যদি দুনিয়াতে চায় আমি আল্লাহ যেই জিনিসটা দিব না সেটা জান্নাতে সবাইরে দিব। জানার মানে সত্যি আছে। এক নাম্বার হলো নবী রাসূলরা দুনিয়াতে চাইলেও পাবে না। এটা হলো কোন নবী রাসূল যদি দোয়া করে আল্লাহ মরণ দিয়েন না কবুল হইব, কারণ মরতে হবে। জোরে বলুন। আল্লাহ বলেন দুনিয়াতে নবী রাসূলরাও যদি বলে মরণ দিও না, আমি আল্লাহ মরণ দিব। তাই জান্নাতের ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো বান্দা আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। জান্নাতের ভিতরে আমার মালিক প্রথম নাম্বার শর্ত হলো মরতে পারবেন না। মরণ নাই, মরণ নাই, মরণ নাই। মরণ যদি না থাকে বলুন তো আর কোনো চিন্তা আছে? বলেন। মরণ নাই, মরণ নাই, মরণ না
থাকলে কোনো চিন্তা নাই গো। এটা হলো 1 নাম্বার শর্ত। 2 নাম্বার আল্লাহ বলেন বান্দারে আরো সুসংবাদ, আরো সুসংবাদ, আরো সুসংবাদ। আরেকটা সুসংবাদ হলো দুনিয়ার ভিতরে যা চাইয়া কোনোদিন পাবি না, এটাও আমি আল্লাহ জান্নাতে দিব। আরেকটা হলো দুনিয়ার জমিনে কেউ কোনোদিন চায় না সে বুড়া হতে। আমরা সান বুড়ো হইতে কথা হয় না, এটা সেলুনে গেলে দেখুন যায়। বাস্তব না বাস্তব? বুড়ায় গিয়া হয় ক্লিন শিপ করে দেয়। এই বুড়ার একদিন আমি দৌড়ছিলাম ঢাকায়, সব মিরপুর থাকতাম, জিজ্ঞাসা কি দোষ আসা শেপ করেন কা ওখানে বুড়া দেখা যায়। তার কি বুড়া হইছেন না? বুড়া তো হয়েছি, দাড়ি রাখলে বেশি বুড়া দেখা যায়। এর উদ্দেশ্য কি তা বলে? বুড়া হইতো চায় না জোয়ান দেখাইতো চায়? এখানে যারা বসছেন কেউ কি বুড়া হইতে চায়? হঠাৎই কন্যা কেউ, আমিও চাই না বুড়া হইতে, কেউ চায় না। কিন্তু বুড়া হইতে হবে কিনা? বুড়া অনলাইন এটি হলো দুনিয়া। বুড়া হইতে কেউ তো জান্নাতের ভিতরে, আমার আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কোনোদিন বুড়া হবি না। সুবহানাল্লাহ। এতটুকু জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন বান্দারে কমপক্ষে 30 বছর, 29 বছর অথবা 32 বছরের যুবক বানায়া দিব, আর কোনোদিন বৃদ্ধ হবি না। খুশি নি আপনারা? বয়স বাড়বেও না, বয়স কমবেও না। এই যে বয়স দাঁড়াইছে, বাড়বেও না, কমবেও না। সুবহান। দুনিয়াতে বুড়া হইতে হবে, জান্নাতে আর কোনোদিন বুড়া হবেন না। এরপরে রব্বে কারীম বলে বান্দা দুনিয়াতে মানুষের আফসোস, মানুষের আফসোস, মানুষের আফসোস থেকে যায়, থেকে যায়। কোনো মানুষের আফসোস পড়া হয় না, কোনো মানুষের আফসোস পড়া হয় না। কালো যে মানুষটা সারাটা জীবন খালি মনে মনে ভাবছে একটু সুন্দর যদি হইতাম, কথা হয় না? কত ক্রিম সে মাখে সুন্দর হওয়ার জন্য। কালো চামড়া কি কোনোদিন সুন্দর হয়? কথা দিয়ে কই না? কালো মানুষটা চায় গো সুন্দর হওয়ার জন্য, কত ক্রিম মাখে কিন্তু দলা হয় না। মনে মনে আছে একটু সুন্দর যদি হইতাম। আল্লাহ কয় এই আফসোস কোনোদিন পোড়া হবে না। যদি জান্নাতি হস, আফসোস আমি আল্লাহ পোড়া করে দিব। আরো জোরে রব্বে কারীম বলে বান্দা শুন, যদি জান্নাতি হস, যদি দুনিয়ার সময়টা আমি আল্লাহরকে তুই দিয়া দেস, ওয়াদা দিলাম এমন সৌন্দর্য দিব আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর করে দিব। জোরে কোন সুবহান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। জান্নাতের প্রত্যেকটা জান্নাতীর চেহারা ইউসুফ নবীর মতো। যার সুবহানাল্লাহর আওয়াজ বেশি তারে আল্লাহ কবুলও করতে পারে। জান্নাতের ভিতরে ইউসুফ পয়গম্বরের মতো চেহারা সুন্দর হবে, সুন্দর হবে। এর থেকে বড় আনন্দ আছে? এরপর আল্লাহ বলেন আরো আছে, আরো সুসংবাদ আছে। যুবক ভাই, আরো সুসংবাদ আছে গো। এরপর আল্লাহ বলেন দুনিয়াতে মানুষের আফসোস থাকে, বুড়া হতে চায় না। আল্লাহ কয় পূর্ণ করবো জান্নাতে, বুড়া হবি না। দুনিয়াতে আফসোস থাকে সুন্দরের, আল্লাহ কয় আফসোস পুরা করবো জান্নাতে, সুন্দর হবি ইউসুফ নবীর মতো। এরপরে দুনিয়াতে আরেকটা আফসোস থাকে মানুষের কণ্ঠ। যে আওয়াজ দিছেন বোঝা যায় এটা অনর্থক বলছি। কণ্ঠের আফসোস আসেনি? মারাত্মক। সবাই চায় কণ্ঠ হয়, যদি আমার কণ্ঠ হইতো শীত করায় হাইট করে ফেলাইতাম। হ্যাঁ, কণ্ঠের আফসোস আছে, আসেনি? অনেকে গান ধরে, গানও টান দেয়, কিন্তু এর গান হই না মানছে রে বে করিস না, মজা লাগে না। তো তখন তার মনের মধ্যে একটা ধাক্কা লাগে, যদি কণ্ঠটা সুন্দর হইতো আমি একটা টান দিলে মানছে আমার বাহ বাহ বলতো। এই যে আফসোস, আল্লাহকে পুরা হবে জান্নাতে। আল্লাহ জান্নাতের ভিতরে আমি প্রত্যেকের কণ্ঠ এমন সুন্দর করে দিব নেই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হবে প্রত্যেকের কণ্ঠ। জোরে কোন সুবহান। দাউদ পয়গম্বরের কণ্ঠ কেমন ছিল গো? দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত,
জমিনে বৈশা তেলাওয়াত করত পয়গম্বর দাও, উড়ন্ত পাখি গুনা বৈশা যাইত, বনের হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘেরাও করে শুনত। আমরা যত কণ্ঠ শিল্পী আনুন, যত সুন্দর কণ্ঠ হোক, আমাদের ওয়াজ শুননা, আমাদের তেলাওয়াত শুননা একটা মশা এনে আয়ে খামুর মারতাই, ঠিক নেই? কেউ দাউদ পয়গম্বরের কণ্ঠটা আমার আল্লাহ এত সুন্দর দিছিল, উড়ন্ত পাখিরা জমিনে বৈশা যাইত। উনি যখন সাগরের কিনারায় টান মারত, সমুদ্রের মাছগুলি দাঁড়ায়া যাইত, চিৎকার দিয়ে এখন সুবহান। দাউদ পয়গম্বরের কপাল এত সুন্দর কণ্ঠ। আল্লাহ কয়, দুনিয়ায় যদি আমারে আল্লাহর সময় দেস, দুনিয়ায় যদি আমার বন্দেগী করনস, আমার দেওয়া আমারে সময় দেস, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরের কণ্ঠ দিব। আফসোস আসেনি? সকলের আফসোস, কণ্ঠটা যেন দাউদ নবীর মতো। আল্লাহ দিব, সন্দেহ আছে? এরপরে আরো আফসোস আছে রে, যে আফসোস পুরা হয় না। মনের মধ্যে অনেক কষ্ট আছে কিন্তু পুরা হয় না। যেমন দুনিয়াতে অনেকের মনে মনে একটা আফসোস হইল, বিয়া কমপক্ষে 4-5টা করতে চায়। ই ওয়াজ করলে সব বনাশ করে নেবে, এটা মহিলারা যাতে না শুনে। হ্যাঁ, এখানে তো আপনারা কেউ দেখতে জানা, একটু শব্দ করেন, মনটা কি চায় না আর একটা বিয়া করতে? সবার ভিতরে চায়। একটা বিয়া যদি করতাম ভালোই আছে, কিন্তু খরণ যায়নি। বাংলাদেশ খরণ যায় না কেরে? বাংলাদেশ। কারণ সোনার বাংলাদেশে প্রেম খরণ যায়, পার্কে গিয়া হাতে ধরে ঘুরন যায়, সিপাই সাপাই লইয়া যাওয়ান না যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু বিয়া কেন করছ? এই বিয়া করলে যে বেটা বিয়া করে সুদ্ধা মোল্লা সুদ্ধা যে আলো বিয়া করেন যেত না। আর প্রথম দাদা হইল ঘরের যে তাই আছে, আটকা দেখবেন খালা বোরকা লাগায় জায়গা কই যাও, জেলের ভাত খাওয়াইতাম যাই। বাস্তব না বাস্তব? ঘরের টাইতে দেয় না। তে আপনারা খবর ঠাড়া পড়ছে, বিয়া করতে পারতেন না, কারণ জন্ম বাংলাদেশ। কিন্তু প্রত্যেকের মনে চায় যে আল্লাহ যেহেতু কইছে 4টা করার কথা, ঠাড়া পড়ছে নি কপাল করতে পারি না, যে একটা করলে আর একটা করতাম। কিন্তু মনের ভিতরে যে আফসোস আছে, এটা আল্লাহর ওলি হইল, শুধু হয় না আমার আফসোস নাই, তাহলে সমস্যা আছে, তাহলে এর সমস্যা আছে, এর হার বালা নেওয়া দরকার। আর যদি হারবালের রোগী না হয়, তাহলে 100% এর মনে মনে আফসোস আছে। কেউ পারে না এক বাংলাদেশ আর ঘরের প্রধানমন্ত্রীর কারণে। বাস্তব না বাস্তব? আমার আল্লাহ বলেন, যুবক শোন, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর সময় দেস, আমার দেওয়া যদি আমার সময় দেস, বান্দারে দুনিয়ার ব্যবসায় যদি সফলতা পাস, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দিব। কি তো আওয়াজ দিব রইছে, খুব খুশি আপনারা। বেশি জোরে কই না, ভাষা যদি আপনার টাইম থাকে সে চালাইব করে গেলে বলুন, মনে মনে খুশি হয়েছেন না আপনারা? কয়টা বউ দিব? বিশ্বাস হচ্ছে না মনে? বিশ্বাস হওয়ার একটা সম্ভাবনা কম। বলো হুজুর একটা লই দিছন তারি না, 72টা কেমনে এটা তুলে শুনে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে একটা বউ নিয়ে চলতেই অনেকের 12টা বাজে। বড় লোকরা তো একটা বউ রাখতে পারে, হ্যাঁ, মুর্তা মেরে জাগাতে গাড়ি দেয়, বাড়ি দেয়, দিয়া কয়তে তাক। কিন্তু আল্লাহ কয়, দুনিয়ার জমিন আর জান্নাতের ব্যবধান আছে। প্রত্যেকটা যুবকের বডি হবে প্রায় 60 হাত লম্বা। আচ্ছা কোনছেন সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এরকম 60 হাত লম্বা মানুষ গাজীপুর আছে। কিন্তু সুবহানাল্লাহ কম কোশ্চেন করে না, বিশ্বাস হচ্ছে না কোনটা? 60 হাত লম্বা হবে কমপক্ষে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি। 60 হাত লম্বা যদি হন, বলুন না বুকটা কতখান হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দেশে যদি কেউ জিম করে কতখান পরমালে ইতিতা করে বেড়াগিরি এজ একটা বডি বানাইছে। আর সেদিন আমাদের লম্বা হবে 60 হাত লম্বা। 60 হাত লম্বা মানুষটার বুকটা থাকবে কমপক্ষে তো ফন্ড হাত। ফন্ড হাত যদি বুকটা যখন আপনি এইভাবে দিবেন কিতা বুঝুন 60 হাত লম্বা বডি, 70টা বউ কোনো ব্যাপার না।
এরপর কিতাবে আছে নিম্ন স্থলের জান্নাতীরে দিব 72টা। জান্নাতের তো আবার শ্রেণী আছে, সব কিন্তু জান্নাতি একরকম না, স্পেশাল আছে, ভিআইপি আছে, ঠিক নেই? ভিআইপি জান্নাতীদের বউ খড়া, এটার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া মনে বুড়া সুদ্ধা খুশি আছে। হ্যাঁ, মিথ্যা কথা কইতাছি না, হুজুর রব না, বিজাওয়াদের উপায় আছে, সব সত্য কথা কইতেছি। কমপক্ষে 72টা বউ দিব। একেবারে নিম্ন স্থলের জান্নাতি রে আমার আল্লাহ কমপক্ষে 72টা বউ দিব। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। জোরে কোন সুবহান। খালি যে এমনি এমনি তো চাইবেন, এই চাওয়াতে 40 দিন কেমন সুন্দর কইরা আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ, চাইয়েই থাকবেন, চাইয়েই থাকবেন। বউয়ে জিগাইব কিতাও চোখ দিবালা না, আপনি আমার ভাই ভাইছেন, পিছু দিয়ে আরো আছে, তখন কি আপনি দিয়ে যাবে সব কোনা, পিছু তো আরো আছে, 40 দিন গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দিবে। এক একটা বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। আর বউগুলি দুনিয়ার বউয়ের মতো হবে না। আল্লাহ বলেন এক একটা বউ এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার জমিনে যদি কোনো একটা বউ থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগরে, গোটা পানিটা গ্রান মেশকে আম্বর হয়ে যেত। এমন গ্রান মুখের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার যত সুন্দরী হোক, বিশ্ব সুন্দরী হোক, যদি আপনি আইনা তন বড় ইডাই যদি সোহাইল্লাহ ব্রাশ না করে, তেনি উপায় আছে। কথা বল না, দেখি বাস্তব না বাস্তব। কিন্তু জান্নাতীর সেই বউয়ের মুখের মধ্যে মেশকে আম্বরের গ্রাম। সুবহান। জান্নাতের ভিতরে যেই বউ দিবে রে, মেশকে আম্বরের গ্রাম থাকবে তার মুখের ভিতরে। এক একটা বউ এত সুন্দর, এত সুন্দর, কোন বউ আপনার প্রতি রাগ করবে না। এখনকার বউ রাগ করেনি। আপনারা গাজীপুরের মানুষ ভালো হইতে পারে, আপনারা বউ রাগ করে, হুজুর আর বউ রাগ করে না, পীর সাহেবের বউ, এমপি মন্ত্রীর বউ, এখানে বানাইছে আল্লাহ তেরা দিয়া। বাস্তব না বাস্তব? এখানে পীর সাহেবের বউ হইল কোনো কাম না, যদিও আপনার হাতে কাজ না করো, কিন্তু জিনিসপত্র লড়ে, কথা কোন বাস্তব না? কিন্তু জান্নাতের বউ এমন করবে না। সুবহানাল্লাহ। কোন বউ আপনার প্রতি রাগ দেখাবে না, মন খারাপ করবে না, আপনারা ডান্স দিয়া দেখাইব। ডান্স আমার হুজুর হলে তেমনি করে। হ্যাঁ, বাস্তবে ডান্স দিব, কি তা এরা বিশ্বাস করে? আমি কি মিথ্যা কথা বলতেছি? ইমাম সাহেবগুলো আছে না, হুজুর আছে না, এরা জিগাইবেন হুজুর যে কথাটি কই গেছে, হুজুর হাসুনি জিগাই। ডান্স দিব, ডান্স তো পাগল ডান্স। এখন এটা বন্ধ করতে হবে। দুনিয়াটা যদি বর্জন করেন তো জান্নাতের ভিতরে বউ আপনারা ডান্স দিয়া দেখাইব। আর এখন যদি আপনার বউ ডান্স পারে কোনো অসুবিধা নেই, যদি আপনারা খালি দেখা এটা জায়েজ আছে। কথা বলেন না, দেখি যদি আপনার ঘরে তাহলে ডান্স দিতে পারে, তা আপনারা যদি ডান্স খালি দেখায়, এটা কোনো না জায়েজ না, দিতে পারবে। কিন্তু জান্নাতের প্রত্যেকটা হরু গিলমান আপনারা ডান্স দিয়া দেখাবে আপনাকে খুশি করার জন্য। সুবহান। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতি হরু গিলমান আপনার জন্য পাগল থাকবে, কোনোদিন রাগ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতি বউগুলি পাই আপনি বড় খুশি। আল্লাহ বলেন শুধু এখানেই শেষ না, আরো কইতাম নেই, কইলাম বলে, কিন্তু এই যে 2-3 জন উড়াউড়ি করতেছে, মনটা ভেঙে গেছে, কার কোন দরকার নেই, বুঝালিছি। আপনারা যদি বালা না লাগে তা আমার ডাবল সুবিধা না, কারণ আপনারা উড়াউড়ি করলে আমার একটা ডাবল সুবিধা, কারণ ছেড়ে দিতে হবে, আমার যাই লাগে বালা। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। বউ কয়জন? কমপক্ষে নিম্নস্থলে, উপরে হিসাব নাই। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কমপক্ষে 72টা বউ দিবে, এখানে শেষ নয়। আল্লাহ বলেন বান্দারে প্রতি শুক্রবারে জুমার দিনে বউগুলিরে লইয়া আমি আল্লাহর বাড়িতে যাবি, দাওয়াত দিয়া তোদেরকে খাওয়াবো। জুমার দিন প্রত্যেকের বউ লইয়া আল্লাহ নিজে দাওয়াত দিয়া বান্দাদেরকে খাওয়াবে, প্রতি জুমার দিনে মানুষকে খাওয়াবে। আর আল্লাহ বলেন আমি আল্লাহ সবগুলা বান্দা বান্দীদেরকে একটা জায়গায় জমা করব, ওই জায়গাটায় নিয়ে তোমাদেরকে বসাবো। এই জায়গাটা এত বড়, এত বড়, 7 আসমানের উপরে জান্নাত,
ওই জান্নাতের ভিতরে সবচেয়ে বড় মাঠের ভিতরে বসাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পয়গম্বর বিশ্ব নবীর কাছে বলে, নবী গো, জান্নাতের ভিতরে একটা মাঠ আছে, এই মাঠটা ঘুরতে আমার 600 ডানা ব্যয় করছি, কিন্তু মাঠের 4 ভাগের 1 ভাগও ঘুরতে পারছি না। সুবহানাল্লাহ। জিবরাইল গোটা পৃথিবীটা তার একটা চক্কর দিতে 1 সেকেন্ড লাগে না। আসেনি এলাকা? সুবহানাল্লাহ। একটা ডানা এনে দিলি পুরা পৃথিবী শেষ। সাত আসমানের উপর থেকে নামতে তার সেকেন্ডও লাগে না। 7টা আসমান টপকাইয়া জমিনে নামতে তার সেকেন্ডও। সেই জিবরাইলের 600 ডানা একসাথে ছাড়ছে। ঘুরতে ঘুরতে তার 600 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। সালাম একবার প্রশ্ন করছে, মালিক রে, কেন গো আমার 600 ডানা দিলেন? একটা ডানা দিয়া দুনিয়ার জমিন একটা ঘুরতে মারলে সেকেন্ড লাগে না। 7 আসমান টপকাই আমি জমিনে চলে যাই, আমার একটা পাকাই যথেষ্ট। কিন্তু মালিক, কেন গো 600 ডানা দিলাম? এই 600 ডানার পরীক্ষা আমি কোন মাঠে করব? সব তো আমার কাছে মুঠোর ভিতরে। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে আমার বান্দা বান্দীদেরকে নিয়ে যেখানে বসে সভা করব, ওই মাঠটা একটু ঘুরতে দিয়া। জিবরাইল প্রথম 2 ডানা ছাড়ছে। সাইরা যখন বাড়ি শুরু করছে, বাইরিতে 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 দেখে ডানা 2টা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর আবার 2 ডানা ছাড়ছে, আবার বাইরে আবার ব্যথা, আবার 2 ডানা, আবার 2 ডানা। 100 ডানা ছেড়ে দিল। 100 ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। 200 ডানা ছেড়ে দিল, ব্যথা শুরু হয়ে গেল। 300 ডানা চাললো, ব্যথা। 400 500 ডানা চাললো, ব্যথা। 600 ডানা ছেড়ে দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লান্ত হইয়া জমিনের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। ওই মাটির মধ্যে সিজদা দিয়া বলে, মালিক, 600 ডানা ছেড়ে দিলাম, একটা ডানা দিয়া পৃথিবীটা ঘুরতে আমার সেকেন্ড লাগে না। আল্লাহ 7টা আসমান টপকাইয়া জমিনে যাইতে আমার সেকেন্ড লাগে না। আর 600 ডানা মাইরা আমি দৌড়াইতে আছি, 600 ডানার মধ্যে ব্যথা হয়ে গেল। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই গো মালিক, একটাই আবদার, শুধু আপনার কাছে জানতে চাই, আমি এতক্ষণে 600 ডানা চাললাম, 600 ডানার মধ্যে ব্যথা। আমি শুধু জানতে চাই, আমি কতক্ষণ এই মাঠের কয়টা অংশ ঘুরছি, আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, 600 ডানার মধ্যে ব্যথা, ঘুরতে ঘুরতে তুই ক্লান্ত হয়ে গেলি। জানোস নি আমার এই মাঠের কতটুক তুই দৌড়াইছ? 4 ভাগের 1টা ভাগ তুই এখনো দৌড়ায় শেষ করতে পারস নাই। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতের ভিতরে অসংখ্য গণিত নিয়ামত। এই নিয়ামতের কথা যদি বলতে থাকি রাত শেষ হবে, দিন শেষ হবে, রাত শেষ হবে, দিন শেষ হবে। যুবক ভাই, এত নিয়ামত আমার আল্লাহ জান্নাতের ভিতরে রাখছে। বলুন তো, এত নিয়ামত শুনলেন, এগুলা কি আল্লাহ এমনি এমনি দিব? কথা হয় না। 60 বছরের জিন্দেগি আল্লাহ বলেন 3টা কাল দিছি। জোরে কোন কয়টা? আরো জোরে। 3টা কাল দিছি গো। 3টা কালের মধ্যে আল্লাহ বলেন 2টা কাল আমি মাইনাস করব, আর মাঝখানের কালটার শুধু হিসাব দে বান্দা, হিসাব দে কোন কাজে ব্যয় করছস। আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, নিয়ামত দিছিলাম, কোন কাজে ব্যয় করছস হিসাব দে। যদি হিসাব দিতে পারস, আমি আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতটা তোর নামে লিখে দিব। জোরে কোন সুবহান। শর্ত হলো টার্গেট থাকতে হবে জান্নাত।
জান্নাত কামাই করতে গেলে হায়াতের জিন্দেগির মধ্যে আমার আল্লাহরে সময় দেওয়া লাগবে। কথা এখন ঠিক? কারা কারা আজকের পর থেকে যৌবনকাল কাজে লাগাইবেন? হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন, হাতটা তুলে রাখেন, তুলে রাখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই হাত নামান কা? বলুন, অন্তর থেকে তুলছেন নি? কলিজার থেকে তুলছেন নি? জান্নাতে যাইতে মন চায়নি? 72টা বউ পাইতে মন চায়নি? আস্তে কয়, আমরা জোরে কই না, বা সাহেব বলে 72টা বউ দিবে, আদম নবীর মতো বডি দিবে, সুন্দর ইউসুফ নবীর মতো হবে, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ হবে, সান্নি চাইলে কিছু কাজ করা লাগবে নি? করতে রাজি আছেন নি? পরীক্ষা করতাম নি? তাহলে বিসমিল্লাহ কইয়া পড়ার দোকান, দোকান পড়ার দোকান, বিরিয়ার মেজ বাদে যা আছে সব বের করে। যান রুমাল, যান না, রুমাল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। একজনও খালি হাতে যাবেন না। যা দিবেন নুজুলে রহমতের সমান, আল্লাহ তাআলা কবুল করবে। মোনাজাত দিয়ে যাবেন, দুনিয়া আখিরাতের সম্মান বাড়াইয়া দিবে। কয়েকজন উড়ুন নাতে, তখন এর খবর নেই। রুমাল লয়ে কয়েকজন উঠেন, রুমাল লয়ে স্থানীয় লোক উঠেন, স্থানীয় লোক, চীনা পরিচিত লোকগুলা রুমাল নিয়ে উঠেন। কেউ খালি হাতে যাবেন না। যার কাছে টাকা আছে তাদের কাছে আমাদের দাবি আছে, শুধু শরিক হবেন একটা দিনই একটা কাজে। বলে এই কাজটার মধ্যে আমরা শরিক থাকলাম, বাকি আর অন্য কিছু নয়। এই বিশাল আয়োজন তারা করছে, আমাদের চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা মিলে এই যে সুন্দর একটা আয়োজন করছে গোটা গাজীপুরের মধ্যে। আমার মনে হয় এত সুন্দর আয়োজন কোথাও হয় কিনা সন্দেহ আছে। চমৎকার একটি আয়োজন করছে। এই আয়োজনটা 44 বছর ধরে হচ্ছে। আমরা দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটা চলতে থাকে। আমিন কইতেন না? এই মাহফিলটাকে জড়িয়া করে এলাকার মুর্দা গান্ডা যেন আল্লাহ মাফ করে দেয়। এবং যারা গরম না গরম, গুরুস্থানও কি আমরা গরম গাওয়ান জানি? যদি মুর্দা থাকেন, মুর্দার সামনে গরম গাওয়া যান। গরম হইলে আপনারা গরম হইতেইব, হইবেন তো? গরম না হইলে গাওয়ান যেত না। আওয়াজ দিতে হবে, আওয়াজ। টাকা কিনতে হলো, স্টেজও আইসে না। টাকা স্টেজে বানান, টাকা এটা স্টেজে লই আন। আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ইতা আওয়াজে বুঝি গজল হইব? হ্যাঁ, সে তো মরমি গজল গাওয়া দরকার, আওয়াজ দিতে হবে। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? হ্যাঁ, জঙ্গিবাদী সাপোর্ট করেন। আমরা ইসলাম জঙ্গিবাদে বিশ্বাস করি না। জঙ্গি হলো একটা সন্ত্রাসী সংগঠন, এটার সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নাই। খামোকা শুধু আমাদেরকে বিভিন্ন বাঁকা চোখে আপনারা তাকান। জঙ্গিত্ব যারা করে এরা সন্ত্রাস, ঠিক কিনা বলেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী,
সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হলমান দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি থাকে যদি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী